আন্ডারবাসা পেপসিকোলা সেটা হচ্ছে যে তোরা যারা তুমি গুলো বলতেছো তোরা আমার জুনিয়র যে উদ্দেশ্যে অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে জড়িত তারা দুটি শব্দ অবশ্যই দুইটি শব্দর তর্জমা তাফসীর সহ শানে নজুল এবং ইন বিটুইন লাইনও জানার চেষ্টা করবি। শব্দ দুটো বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান বেসিক, নাম্বার টু ইথিক্স। তো এর গভীরতা তো যাওয়ার দরকার নেই। তোরা রাজনীতি করিস কারণ রাজনীতিবিদদের মাধ্যমে দেশ পরিচালনা হয়, পলিসি মেকিং হয়, নীতি নির্ধারণ হয়। অতএব বেসিক আর ইথিক্স, ঠিক আছে? আজকে একটা জিনিস বলি বেসিকের, যেমন নো ম্যানস ল্যান্ড, অর্থাৎ কারোর ভূমি না। অ্যাকর্ডিং টু টাইম স্পেশাল ভেসেল, মানে স্থানকাল পাত্র ভেদে এই নো ম্যানস ল্যান্ডটা আমাদের দেশের জন্য, আমাদের জন্য একটু অন্যরকম। ইউনিভার্সালি সাধারণত ইউরোপ আমেরিকা বা নো ম্যানস ল্যান্ডের যে ডেফিনেশন সেটা হচ্ছে দুই দেশের আন্তর্জাতিক সীমানার মাঝে যে স্থানটা, ওইটাই নো ম্যানস ল্যান্ড। সেখানে কারোর অধিকার নাই কোনো দেশের। সেখানে যদি কোনো মানুষ থাকে, কিছু থাকে বা ইলিগেলও কিছু থাকে, সেখানে ফায়ার তো দূরের কথা, সেখানে কোনো দেশের প্রশাসনও যে তাকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখে না, এরকম কিছু একটা। বাট বেসিকে আজকে আমাদের নোম্যান্স ল্যান্ডে, ভারত বাংলাদেশ সীমান্তে নোম্যান্স ল্যান্ড ধর, নোম্যান্স ল্যান্ড, নোম্যান্স ল্যান্ড হলো এমন একটি ভূখণ্ড যা দুই বা ততোধিক রাজনৈতিক বা সামরিক শক্তির সীমান্তবর্তী এলাকা হিসেবে পরিচিত। এই এলাকাটি সাধারণত কোনো দেশের বা অঞ্চলের অধিকারভুক্ত নয়, বরং এটি একটি বিতর্কিত ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। সৃষ্টির কারণ, ভারত ও বাংলাদেশের মধ্যে নো ম্যানস ল্যান্ড সৃষ্টির মূল কারণ হলো সীমান্ত নির্ধারণের জটিলতা ও বিতর্কিত ভূমি অধিকার। 1947 সালে ভারত বিভাজনের সময় এবং 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর সীমান্ত নির্ধারণ সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব হয়নি, যার ফলে কিছু এলাকা বিতর্কিত থেকে গেছে এখনো। অবস্থান, ভারত ও বাংলাদেশের মধ্যে নো ম্যানস ল্যান্ড মূলত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। মূলত সীমান্তবর্তী অবস্থায় এলাকায় অবস্থিত। এগুলি বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরামের মতো ভারতীয় রাজ্যগুলির সাথে বাংলাদেশের সীমান্তে পাওয়া যায়। এছাড়াও কিছু ছোট ছোট এলাকা রয়েছে যেগুলি নো ম্যানস ল্যান্ড হিসেবে বিবেচনা করা হয় কারণ কোনো পক্ষেরই এখতিয়ার নেই। ব্যবস্থাপনা, এই নো ম্যানস ল্যান্ড এলাকাগুলি সাধারণত সীমান্তরক্ষী বাহিনী, ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি দ্বারা নিয়ন্ত্রিত হয়। মানে ইন্টারন্যাশনাল ডেফিনেশন যা নো ম্যানস ল্যান্ডের, আমাদের জন্য তা ভিন্ন। যে এই নো ম্যানস ল্যান্ড এলাকাগুলি সাধারণত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি দ্বারা নিয়ন্ত্রিত হয়। দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই এলাকাগুলি সমাধানের চেষ্টা চলমান রয়েছে। 55 বছর কিন্তু আমরা পার করে আইছি, তাও চলমান রয়েছে আমাদের। 2015 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মাধ্যমে কিছু বিতর্কিত এলাকা সমাধান করা হয়েছে, তবে এখনও কিছু এলাকা অমীমাংসিত রয়ে গেছে। ঐতিহাসিক পটভূমি, ভারত ও বাংলাদেশের মধ্যে নো ম্যানস ল্যান্ড সৃষ্টির ইতিহাস শুরু হয় 1947 সালে ভারত বিভাজনের সময় থেকে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর এই সমস্যা আরও জটিল হয়ে ওঠে। দশকের পর দশক ধরে এই সমস্যা চলে আসছে, তবে সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতির সাথে সাথে এই সমস্যা সমাধানের প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে। ঐতিহাসিক পটভূমি, ভারত ও বাংলাদেশের মধ্যে নো ম্যানস ল্যান্ড সৃষ্টির ইতিহাস শুরু হয় তো বললামই। সুবিধা, অসুবিধা, পূর্বের অবস্থা, বর্তমান অবস্থা, পরের অবস্থা ইত্যাদি ইত্যাদি সহ লাইভ ব্লু প্রিন্ট